চাইতাম সমুদ্রের লবণযুক্ত পানি উপরে তুলে সেই পানি তোমাদের উপরে বর্ষণ করতে পারতাম। তোমাদের কষ্ট হবে, তোমরা পান করতে পারবে না, লবণযুক্ত পানি তোমাদের ব্যবহারযোগ্য হবে না, যার কারণে আমি আল্লাহ আমার কুদরতে এই সমুদ্রের লবণযুক্ত পানিকে শোধন করে মিঠা পানি তোমাদের উপরে বর্ষণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো যুক্তির আলোকে আল্লাহ তাআলার অস্তিত্ব ও কুদরত। পবিত্র কোরআনুল মাজিদ 4 পারা সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আর যারা উঠতে বসতে শুতে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলার স্মরণ করেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই পৃথিবী ও আকাশ সৃষ্টির কৌশল ও গঠন প্রণালী সম্পর্কে তারা চিন্তা করে, গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আর বলে যে আল্লাহ, তুমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছো, কোন সৃষ্টি অর্থহীন, উদ্দেশ্যহীন ও অবৈজ্ঞানিক ভাবে সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনার জাত পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আপনি মুক্তি দান করবেন। আসুন আমরা এই আয়াতটিকে সামনে রেখে গবেষণামূলক একটু বিশ্লেষণ করা যাক। বিজ্ঞান বলে এই পৃথিবী একটা অ্যাক্সিডেন্টের ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কোনো একদিন অলৌকিকভাবে সূর্যের পাশ দিয়ে একটা শক্তিশালী নক্ষত্র ছুটে যাচ্ছিল। সেই শক্তিশালী নক্ষত্রের আকর্ষণে বা তার ঘর্ষণে সূর্যের দুর্বল যে অংশগুলি, সেইগুলো সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়। সূর্যের এই বিচ্ছিন্ন অংশগুলি হচ্ছে সূর্যের গ্রহ, বিজ্ঞানের কথা। তার মধ্যে একটা অংশ হচ্ছে আমাদের এই পৃথিবী। তাহলে বিজ্ঞানের ভাষায় কোনো এক সময় এক শক্তিশালী নক্ষত্র সূর্যের পাশ দিয়ে যায়, তাতে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণে সূর্যের থেকে কিছু টুকরা বেরিয়ে আসে, তার থেকে একটা টুকরা হলো আমাদের এই পৃথিবী। আসুন আমরা ক্ষণিকের জন্য বিজ্ঞানের এই পদ্ধতি যদি ক্ষণিকের জন্য মেনে নিই, তারপরেও আমাদের কিছু প্রশ্ন থেকে যায়। 1 নম্বর প্রশ্ন, যদি নক্ষত্রের ঘর্ষণে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়, সূর্য যে দুর্বল অংশগুলি সেগুলি দিয়ে যদি পৃথিবী সৃষ্টি হয়, তাহলে সূর্যটা সৃষ্টি হলো কবে, কিভাবে? 2 নম্বর প্রশ্ন, সূর্যের পাশ দিয়ে যে নক্ষত্রটা ছুটে যাচ্ছিল, সেই নক্ষত্রটা সৃষ্টি হলো কবে বা কে করলো? প্রশ্ন আসতেই পারে। 3 নম্বর প্রশ্ন, সূর্য সেই শক্তিশালী নক্ষত্রের ঘর্ষণে সূর্যের যে দুর্বল অংশগুলো পড়ে বেরিয়ে আসলো, তার মধ্যে থেকে যে গ্রহগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পৃথিবী।
ওই পৃথিবীটা এত সুন্দরভাবে সাজানো হলো কিভাবে, এবং একটা সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে সে পৃথিবীটা দাঁড়িয়ে গেল কিভাবে, এই প্রশ্নের জবাব কে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পৌষ মাসে কম হয়, কমে যায়, আর আষাঢ় মাসে বেশি হয়। এই নিয়ম আবহমান কাল থেকে হয়ে আসছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একই নিয়মে চলে আসছে। যদি হঠাৎ সূর্যের সাথে নক্ষত্রের ঘর্ষণে এই পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে একই নিয়মে আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে পৌষ মাসের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম, আষাঢ় মাসের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে যায় কিভাবে? 5 নম্বর প্রশ্ন, ঋতুর পরিবর্তন নিয়মিতভাবে হচ্ছে কিভাবে? পৌষ মাসে ঠান্ডা, আষাঢ় মাসে বর্ষা, আর বৈশাখ মাসে গরম। এই যে আবহমান কাল থেকে যে ঋতুর পরিবর্তনটা, এটা কিভাবে হচ্ছে? আমরা জানি দুনিয়ায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মনে করুন বাসের অ্যাক্সিডেন্ট হলো সামনাসামনি, তাহলে বাসের যে কাঁচগুলো থাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই কাঁচটা দিয়ে একটা চশমার ফ্রেম লাগানোর মতো মানে সূক্ষ্মভাবে ভাঙে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে বিজ্ঞানের কাছে এটা প্রশ্ন রয়ে যায় যে সূর্যের সাথে একটা নক্ষত্রের ঘর্ষণে যদি পৃথিবী সৃষ্টি হয়, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্টের ফলে যদি পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে পৃথিবীর এই সুন্দর সাজানো, সুন্দর আপনার বড় বড় পাহাড়গুলো সুন্দরভাবে বসে আছে কিভাবে, সমতল ভূমি এগুলো হলো কিভাবে? 6 নম্বর প্রশ্ন, অ্যাক্সিডেন্টের ফলে পৃথিবী সৃষ্টি হলো, আর সব পৃথিবীর বুকে অসংখ্য নদ নদী, সাগর, সমুদ্র, মহাসমুদ্র হলো কিভাবে? আটলান্টিক মহাসাগর, পৃথিবীতে অসংখ্য সাগর, সমুদ্র, নদ নদী এগুলো হলো কিভাবে? অ্যাক্সিডেন্টের ফলে যদি হয়ে থাকে, তাহলে সব তো এলোমেলো হয়ে যায়। সমুদ্রের পানি লবণযুক্ত, আর পুকুরের পানি কেন মিঠা হলো? যদি সূর্যের সাথে ঘর্ষণে এই পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে, তাহলে এই সিস্টেমটা অটোমেটিক কিভাবে হলো যে সমুদ্রের পানি লবণযুক্ত আর পুকুরের পানি মিঠা পানি? বিভিন্ন গুণের বিভিন্ন স্বাদের ফল ফলাদি সৃষ্টি হলো কিভাবে? আমের একরকম টেস্ট, পেঁপের একরকম টেস্ট, কাঁঠালের একরকম স্বাদ, লেবুর একরকম স্বাদ, বিভিন্ন স্বাদের বিভিন্ন গুণের ফল ফলাদি সৃষ্টি হলো কিভাবে? সূর্য চলছে সূর্যের গতিতে, পৃথিবী চলছে পৃথিবীর গতিতে, চাঁদ চলে চাঁদের গতিতে, কিন্তু এদের মধ্যে দূরত্বের কম বেশি হয় না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার অস্তিত্বকে বাদ দিও একটিরও উত্তর দেওয়া সম্ভব হবে না। বিজ্ঞান এখানে নিশ্চুপ হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, বান্দা তোমরা যে পানিটা পান করো, এই পানির বিষয়ে কোনোদিন গবেষণা করেছো? এই পানি যে কত বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা কি কোনোদিন গবেষণা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটাকে সমুদ্র থেকে বাষ্প আকারে আমি উপরে তুলি, আর উপর থেকে আমি শোধন করে তোমাদেরকে মিঠা পানি দান করি। বলুন সুবহানাল্লাহ। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, বান্দা আমি আল্লাহ যদি চাইতাম সমুদ্রের লবণযুক্ত পানি উপরে তুলে সেই পানি তোমাদের উপরে বর্ষণ করতে পারতাম। তোমাদের কষ্ট হবে,
তোমরা পান করতে পারবে না, লবণযুক্ত পানি তোমাদের ব্যবহারযোগ্য হবে না, যার কারণে আমি আল্লাহ আমার কুদরতে এই সমুদ্রের লবণযুক্ত পানিকে শোধন করে মিঠা পানি তোমাদের উপরে বর্ষণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। তারপরেও তোমরা আমার কৃতজ্ঞশীল হও না, আমার শুকরিয়া জ্ঞাপন করো না। এবার আসুন, আল্লাহ তাআলা যা যা দুনিয়ায় সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের মৌলিক দাবি তিনি পূরণ করেছে। যেমন ধরুন, ছোট্ট একটি প্রাণী উই পোকা, তার মৌলিক দাবি হলো, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধ করে চোখবিহীন সৃষ্টি করেছেন, তাহলে আমাকে এমন খাবার ব্যবস্থা করে দিন যাতে আমার কষ্ট পেতে না হয়। আল্লাহ তাআলা ওই পোকাকে এমন শক্তি দান করলেন যে শক্ত শক্ত কাঠ সে কুরে কুরে খেয়ে হজম করার মতো শক্তি আল্লাহ তাকে দান করেছে। অথচ ছোট্ট এই ওই পোকা দুই আঙুলের মাঝখানে হালকা টিপলেই গলে যাবে। তার মধ্যে এত শক্তি দিয়েছে যে একটা কাঠ, দামি কাঠ, শক্ত কাঠ কুরে কুরে সে খেয়ে হজম করার মতো শক্তি আল্লাহ তাকে দিয়েছে। কে দিল তাকে এই শক্তি? একটা ইঞ্জিনিয়ার পারবে কি ওই পোকার যে বাসা, ওই পোকার যে বাড়ি তৈরি করে সুন্দর করে কুরে কুরে কাঠের ভিতরে এমন ডিজাইন কি কোন দুনিয়ার ইঞ্জিনিয়ার করতে পারবে? শুধু তাই নয়, পিঁপড়ে এত ছোট্ট একটা প্রাণী, যে প্রাণীকে আল্লাহ এত শক্তি দিয়েছে, তার শরীরের ওজনের চাইতে 16 গুণ বেশি ওজনের খাদ্য সে বহন করে নিয়ে যাওয়ার শক্তি আল্লাহ ছোট্ট পিঁপড়েকে দান করেছে। কে দিল তাকে এত শক্তি? আপনি দুনিয়ার সমস্ত মানুষের চোখের আড়ালে যদি মিষ্টি লুকিয়ে রাখেন, আল্লাহ তাআলা পিঁপড়েকে এত জ্ঞান শক্তি দিয়েছে যে দুনিয়ার কোনো মানুষ টের না পেলেও পিঁপড়ে ঠিক টের পাবে কোথায় মিষ্টি লুকানো আছে। কে দিল তার এই জ্ঞান? তার জ্ঞান, তার শক্তি সেই পিঁপড়ে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বকে আমরা খুঁজে পাই। শীত প্রধান দেশে যে সমস্ত পশু পাখিরা থাকে তারা তো লেপ, কাঁথা, কম্বল, সোয়েটার, জ্যাকেট তৈরি করতে পারে না, কিন্তু তারা তো প্রাণী, তাদেরও তো শীত লাগে। আল্লাহর কুদরতে তাদের শরীরে খুব ঘন ঘন এবং লম্বা লম্বা পশম দিয়ে সাজিয়ে দিল যাতে ওই সমস্ত পশুদের গায়ে ঠান্ডা না লাগে। যদি সূর্য আর নক্ষত্রের ঘর্ষণে অ্যাক্সিডেন্টে এই পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে ওই সমস্ত প্রাণীগুলো, পিঁপড়ে বলুন, উই পোকা বলুন, শীত প্রধান দেশের পশু পাখিগুলো এত সুন্দরভাবে ব্রেন, বুদ্ধি এবং এত সুন্দরভাবে সাজানো কে? অটোমেটিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। শুধু তাই নয়, শীতের ঠান্ডা পানিতে যেসব প্রাণী বাস করে তাদের মৌলিক দাবি হলো যে আল্লাহ, তুমি আমাদেরকে পানির জন্য সৃষ্টি করেছো, আমাদের এমন শক্তি দাও যেন শীতকালে ঠান্ডা পানি আমাদের ক্ষতি না হয়। তাই আমরা দেখি শীতের সময়ও মাছ পানিতে থাকে, কিন্তু তাদের সর্দি, কাশি, নিউমোনিয়াও হয় না। আমরা কি কোনোদিন গবেষণা করেছি? আমরা কি কোনোদিন চিন্তা করেছি আমরা একটু ঠান্ডা পানি পান করলে ঠান্ডা লেগে যায়? অথচ তার মাছ পানিতে জন্ম, পানিতেই সে জীবনটা অতিবাহিত করছে, কত শীত বর্ষা চলে যাচ্ছে, তার কিন্তু ঠান্ডা লাগছে। কে বানালো তাকে? অটোমেটিক অ্যাক্সিডেন্টে সব হয়ে গেল। শুধু তাই নয়, মানুষের মৌলিক দুইটি দাবি রয়েছে, যে দাবিগুলো এখন আমরা পূরণ হতে দেখি না। যেমন সব জিনিস মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে, জ্বর মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র তৈরি হয়েছে, আপনার হাওয়ার গতি, বেগ মাপার যন্ত্র
যন্ত্র তৈরি হয়েছে, কিন্তু মানুষের একটা মৌলিক দাবি যে জিনিসটা মাপার জিনিস এখনো তৈরি হয়নি, সেটা হচ্ছে মানুষের ন্যায় অন্যায়, মানুষের নেকি পাপ, মানুষের সওয়াব এবং গোনা মাপার যন্ত্র। সব তো সৃষ্টি হলো, কিন্তু একটা মানুষের জীবনে কত পাপ আছে, কত গুনাহ আছে, কত নেকি আছে, কত সওয়াব আছে, এইটা মাপার যন্ত্র তো তৈরি হওয়া দরকার। এই প্রশ্ন যদি আল্লাহকে করা হয়, আল্লাহর তরফ থেকে এইভাবে উত্তরটা আসে, বান্দা দুধ পান করা শিশুর যেমন দাঁত আমি দিই না তার সময় না হওয়ার কারণে, তো ঠিক তদ্রূপ মানুষের গুনাহ এবং নেকি মাপার যে যন্ত্রটা, এই যন্ত্রটার সময় এখনো আসেনি, যার কারণে এই যন্ত্রটা আমি সৃষ্টি করিনি। এই যন্ত্রটা আমি তৈরি করব বা এই যন্ত্রটা আমি কাজে লাগাবো তোমাদের মরণের পরে, সেইটার নামই হচ্ছে পরকাল। আল্লাহু আকবার। 2 নম্বর দাবি, মানুষের মৌলিক 2 নম্বর দাবি হচ্ছে প্রত্যেক মানুষকে ভালো কাজের ভালো ফল দেওয়া, ভালো কাজের ভালো ফল ও মন্দ কাজের মন্দ ফল দেওয়া হোক, এটা মানুষের মৌলিক দাবি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই দাবি পূরণের জন্য বর্তমান সিস্টেমের এই পৃথিবী কোনো উপযুক্ত স্থান নয়। কেমন? যেমন ধরুন, পৃথিবীর সিস্টেম হলো কোন ব্যক্তি 50,000 লোককে হত্যা করলো, খুন করলো, অন্যায়ভাবে মার্ডার করে মেরে ফেললো, তাকে শাস্তি হিসাবে একবারের বেশি খুন করা যায় না, মার্ডার করা যায় না, হত্যা করা যায় না। অথচ ইনসাফের দাবি হচ্ছে যে ব্যক্তি 50,000 মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তাকে 50,000 বার জীবিত করে 50,000 বার মৃত্যু দেওয়াই হচ্ছে ইনসাফের দাবি। একজন মানুষ 50,000 মানুষকে মেরে দিল, আর শাস্তি হিসেবে তাকে মেরে দিলে, তাহলে 50,000 মানুষকে মারার পরিবর্তে তাকে একা মারা, এটা ইনসাফের দাবি হলো না। যদি এমন সিস্টেম হয় যে সেই ব্যক্তিটা 50,000 মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, এমন সিস্টেম হবে যে সিস্টেমটা সেই মানুষটাকে 50,000 বার মৃত্যু বরণ করবে, আবার 50,000 বার তাকে জীবিত করা হবে, তাহলেই সে পরিপূর্ণ শাস্তি পাবে। আর সেটাই হচ্ছে পরকালের ব্যবস্থা, অর্থাৎ জাহান্নামের ব্যবস্থা। দুনিয়ার সিস্টেমে এটা নেই। দুনিয়ার সিস্টেম হচ্ছে যে একজন মানুষ 50,000, 1 লক্ষ, 2 লক্ষ মানুষ অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে দুনিয়ার শাস্তি হিসাবে তাকে একজনকে একবারই হত্যা করে তার শাস্তি শেষ হয়ে যায়। কিন্তু ইনসাফ বলে 50,000 মানুষকে যখন মারলো, তাকেও 50,000 বার শাস্তি দিয়ে মারা হোক, 50,000 বার তাকে জীবিত করা হোক, এটাই হচ্ছে ন্যায় ইনসাফের দাবি। এটা যদি না করা হয় তাহলে পরিপূর্ণ ন্যায় বিচার হবে না। আর তার জন্য আমাদেরকে তার জন্য রয়েছে পরকাল, অর্থাৎ জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ায় 50,000 মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে 50,000 বার শাস্তি দেবেন, জীবিত করবেন, আবার মৃত্যু দেবেন। এইভাবে তার শাস্তি হিসাবে ন্যায় বিচার করা হবে। তাই দুনিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।